জুলাই আগস্টে যা হয়েছে তা ছিল রাজনৈতিক বিরোধ, কোনো যুদ্ধ নয়, এমন যুক্তি তুলে ধরে ট্রাইব্যুনাল আইনে শেখ হাসিনাকে সাজা দেওয়ার সুযোগ নেই বলে দাবি করেছেন তার আইনজীবী আমির হোসেন। তবে রাষ্ট্রপক্ষের দাবি, ট্রাইব্যুনাল আইনের অপব্যাখ্যা দিয়েছে আসামি পক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে 10 জুলাই অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। ফোন আলাপ সহ পর্যাপ্ত তথ্য প্রমাণের উপর ভিত্তি করে 1 জুলাই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে 5টি সুনির্দিষ্ট অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী বৃহস্পতিবার তাদের বিচার শুরু হবে কিনা তা ফয়সালা জানাবেন ট্রাইব্যুনাল। সোমবার এই মামলায় অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেয় রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। ট্রাইব্যুনালকে তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ কল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই। আমার প্রার্থনা হলো, আমি চাচ্ছি আসামিদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতি। পরে তিনি মামলা থেকে আসামিদের প্রত্যাহারের আবেদন করলে তার বিপক্ষে যুক্তি তুলে ধরেন প্রসিকিউশন টিম। তারা জানান, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই অভিযোগের সত্য মিথ্যা নির্ধারণ হবে। এই 3 জনের বিরুদ্ধে 5টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। সেই 5টি সুনির্দিষ্ট অভিযোগ থেকে ওনারা অব্যাহতি চেয়েছেন এবং আমরা প্রসিকিউশনরা অভিযোগ গঠনের জন্য আবেদন করেছি। সেটির উপরেই আদেশ হবে আগামী 10 জুলাই 2025। বিচার শুরু হবে চার্জ গঠনের মধ্য দিয়ে। অতএব চার্জ গঠন না হলে এই কথাগুলো উনি যে বলছেন বা আমরা যে কথাগুলো অভিযোগগুলো এনেছি এটা সত্য কি নয় সেটি নিরূপণ হবে বিচারে। অতএব বিচার শুরু হোক চার্জ গঠনের মাধ্যমে, তখন দেখা যাবে এটা সত্য কিনা। গণ অভ্যুত্থানের পুলিশ হত্যার বিষয়ে আদালতের সামনে আনেন শেখ হাসিনার পক্ষে নিযুক্ত আইনজীবী। আমি পুলিশ হত্যার বিষয়ে বলেছি এই কথা, যে যেমন এখানে কিছু অনেক পুলিশও হত্যা হয়েছে, এই কথাই শুধু বলেছি। এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে, যদিও মামলা থেকে অব্যাহতি চেয়ে কোনো আবেদন করেননি তিনি। এদিকে জুলাই অভ্যুত্থানে দ্বিতীয় শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে 7 সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।